আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে তিনটা মডিফায়ারের কাজ। তো একটা হচ্ছে চ্যামফার, একটা হচ্ছে ওয়েভ, আর একটা হচ্ছে নর্মাল মডিফায়ার। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে দেখব হচ্ছে চ্যামফার মডিফায়ার। তো আমরা এখান থেকে জাস্ট একটা বক্স নিলাম, যে কোনো নির্দিষ্ট মাপের একটা বক্স নিলেই হবে। তো একটা বক্স নিলাম। তো নেওয়ার পর আমরা এখন যেটা করব সেটা হচ্ছে মডিফাই লিস্ট থেকে আমরা এখান থেকে দেখবো হচ্ছে চ্যামফার। তো নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো যে চ্যামফার মডিফায়ার। তো চ্যামফার মডিফায়ারে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে একটা স্মুথনেস কাজ করে, যেমন এই চোখটা অফ করে দিলে দেখছি এরকম, এই যে এখন কিন্তু এটাকে শার্প দেখতে পারতেছি। জাস্ট এটা চোখটা খুলে দিলে এটা স্মুথ হয়ে গেছে, দেখছি হালকা। তো আমরা যদি F4 বাটনে ক্লিক দিই তাহলে আমরা দেখতে পারবো কেন এটা ওরকম দেখালো। তো এখানে আমরা যখন চ্যামফার মডিফায়ারটা ব্যবহার করছি সাথে সাথে ডিফল্টভাবে চ্যামফার কিন্তু এখানে প্রভাব ফেলছে। তো এখন হচ্ছে এটাকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি। তো এর জন্য হচ্ছে আমরা প্রথমে এখানে কি করব, আমরা নিচে আসলে চ্যামফার অপশনে আমরা চ্যামফার অ্যামাউন্ট টাইপ, অ্যামাউন্ট, সেগমেন্ট, তো এটা দেখতে পারবো। তো এখানে অ্যামাউন্ট যেটা আছে সেটা হচ্ছে 1 ইঞ্চি আছে, মানে হচ্ছে আমাদের এই চ্যামফার মূলত 1 ইঞ্চি আছে, এইদিকে 1 ইঞ্চি এবং এইদিকেও 1 ইঞ্চি চ্যামফার আছে। এটা যদি আমরা একটু বাড়াই দিই, যেমন হচ্ছে 1 ইঞ্চি আছে, এটাকে আমরা জাস্ট ক্লিক দিয়ে ড্র্যাগ করে 2, 3 ইঞ্চি পর্যন্ত করলাম। তো এটা 3 ইঞ্চি পর্যন্ত কিন্তু চ্যামফার আছে, কিন্তু এটা চ্যামফার কিন্তু এখন হয় নাই, গোলাকার হয় নাই। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, তো এখান থেকে যদি এই যে এই সেগমেন্টগুলো আমি বাড়াই দিই 1, 2, 3, 4, তো এরকম করে 5 পর্যন্ত বাড়াই দিছি, মানে এটা কি হয়েছে, গোলাকার হয়ে গেছে। দেখছি সেগমেন্ট যত বেশি বাড়াইছি তত বেশি চ্যাম্পার হয়েছে। এটা আমি F4 বাটনে ক্লিক দিয়ে এটা সরাই দিই, দেখছি এটা কিন্তু গোলাকার হয়ে গেছে, এই যে এটার কর্নারটা কিন্তু গোলাকার হয়ে গেছে। তো F4 আবার ক্লিক দিয়ে এটাকে আবার দেখি। তো এখন হচ্ছে আমরা এই অ্যামাউন্টটা যত বেশি বাড়াবো তত বেশি চ্যাম্পার হবে, দেখছি একদম গোলাকার হয়ে গেছে। আর এই অ্যামাউন্টটা যত বেশি কমাবো তত বেশি চ্যাম্পার হবে, মানে এই অ্যামাউন্টটা যত বাড়াবো তত কর্নার থেকে ততটুকু চ্যাম্পার হবে, আর যত কমাবো মানে এই কর্নার থেকে ততটুকু চ্যাম্পার কমবে। তো আর এই সেগমেন্ট যত বাড়াবো তত এটা গোলাকার হবে, ঠিক আছে এরকম। তো এটা হচ্ছে ডেপথ আছে, তারপরে রেডিয়াস বেস আছে। রেডিয়াস বেসটা হচ্ছে আমরা রেডিয়াস বেস বাড়াইলে হচ্ছে এই রেডিয়াসটা, এই যে গোলাকারের যে রেডিয়াসটা, এদিকে আসি, এখানে দেখতে পারবো এই যে রেডিয়াসটা, আমরা যখন এই রেডিয়াস বেসটা বাড়াবো তখন এই রেডিয়াসটা আরো সুন্দর গোলাকার হবে, দেখছি হালকা। এটা জিরো করি, এখানে কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করছি, দেখছি এটা কিন্তু এখন একদম পারফেক্ট যে রেডিয়াস আছে সেটা কিন্তু নাই। এটা যখন আমরা একটু বাড়াবো তখন এখানে একদম পারফেক্ট রেডিয়াস চলে আসছে, দেখছি। তো এটা আমি জিরো রাখা দিই। তো এরকম এটা হচ্ছে ডেপথ। তো ডেপথের কাজ করবে কতটুকু আমাদের চ্যাম্পার হবে কতটুকু হবে না, এই জন্য আমি সাইড ভিউটা ব্যবহার করি বোঝার জন্য, দেখছি এই যেরকম। তো আমরা যতটুকু চাই চ্যাম্পার করতে পারি, আর যতটুকু দরকার নাই করতে পারি না, একদম সমানও করতে পারি, দেখছি একদম সমান করে দিতে পারি। এটা জিরো হয়ে গেল একদম সমান হয়ে যাবে, মানে তখন হচ্ছে ফিলেটের মতো কাজ করবে, ঠিক আছে। তো এরকম। তো এখনই বর্তমানে চ্যাম্পার আছে, জাস্ট এটা যদি আমি ডেটটা বাড়াই দিই এটা হচ্ছে ফিলেট হয়ে যাবে, ওকে। তো এরকম। তো এটাকে আমি হচ্ছে এখন 3D-তে আসি। তো আসার পরে এটা লিমিটের অপশন আছে, এখন আপাতত লিমিট আমাদের দরকার নাই। তো এখন উপরের দিকে আসি, তো এখানে অ্যামাউন্ট টাইপটা আমরা ফিক্স দেখতে পারি, তারপর বাই দেখতে পারি। তো বিভিন্ন ধরনের এটা আছে, এটা আমি চেঞ্জ করলে জাস্ট আমার এই যে কর্নারিং সিস্টেমটা আছে এটা চেঞ্জ হবে, দেখছি এটা দিলে যেমন এরকম হবে। তো এরকম। তো এইগুলো আমি চেঞ্জ করলে কি হবে, আমাদের যে এই কর্নারিংটা আছে চেম্বারের এটা পরিবর্তন হবে। তো এরকম। তো আবার এদিকে আসি, তো আমরা এখানে কর্নারিং অপশনটা দেখবো। তো কর্নার অপশন এখানে জাস্ট ইনফর্ম আছে, ইউনিফর্ম। তো ইউনিফর্ম থেকে আমরা জাস্ট ওয়ার্ড দিতে পারি, টার্ট দিতে পারি, ঠিক আছে, দিতে পারি। তো এটা বিভিন্নটা চেঞ্জ করলে আমরা বিভিন্ন রকমের রেডিয়াল দিতে পারি। তো এটা যেটা আমি প্যাচ দিতে পারি, ঠিক আছে। তো এক একটা চেঞ্জ করলে আমার এক এক রকমের এখানে কর্নারিংটা আসবে। তো আমরা জাস্ট আমাদের মতো আমাদের যেটা দরকার সেটা আমি দিতে পারি। তো এটা দিলে এরকম হবে, জাস্ট এখানে ডিফল্টভাবে দেওয়া আছে। তারপর আমি এখানে পরিবর্তন করলে চ্যাম্পার অপশন এই অপশনগুলো পরিবর্তিত হবে, ওকে। এটা আমাদের ইউনিফর্ম ছিল, জাস্ট ইউনিফর্মই আমরা আপাতত রাখলাম। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে হচ্ছে আমাদের এই চ্যাম্পার বক্সটা কিভাবে কাজ করে, বা চ্যাম্পার মডিফায়ারটা কিভাবে কাজ করে আমাদের যে অবজেক্টের উপরে। তো এটা আমি ডিলিট করে দিই। এখন আমরা দেখব হচ্ছে এখান থেকে ওয়েব দেখব, ওয়েবের কাজটা দেখব। তো ওয়েবের কাজটা দেখার জন্য আমরা প্রথমে একটা প্ল্যান নিব, এখানে একটা প্ল্যান নিলাম। তো নেওয়ার পরে আমরা এটাকে একটু উপরের দিকে তুলি, একটু উপরে তুলে দিই। তো নেওয়ার পরে এটার সেগমেন্টটা আমরা এখন এখান থেকে বাড়াই দিব, মডিফাই যাব। এখান থেকে যাওয়ার পরে সেগমেন্টটা আমরা যদি একটু বাড়াই দিই, মানে অনেকগুলো আমি সেগমেন্ট করে দিলাম, ওকে। তো সেগমেন্ট আমি অনেকগুলো করে দিলাম। দেওয়ার পরে জাস্ট আমি মডিফাই লিস্ট থেকে একদম নিচে চলে যাব, নিচে এই যে দেখবো ওয়েব, এই যে ওয়েবে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ওয়েব প্যারামিটারটা চলে আসছে। জাস্ট এখানে এখন দিব হচ্ছে এইখানে যদি আমি এটা বাড়াই দিই, তো এটা আমি বাড়াই দিই, এটা যদি আমি বাড়াই এখান থেকে, তো অ্যামপ্লিটিউডটা যদি আমি এদিকে থেকে বাড়াই দিই একটু, তাইলে দেখতে পারতেছি এইদিকে কিন্তু একটা ওয়েবের মতো হয়ে গেছে, দেখছি এইদিকে একটু ওয়েবের মতো হয়ে গেছে।
তো আমরা কিন্তু দুইটাই সমান সমান বাড়াইতে হবে, তাহলে কিন্তু আমাদের এটা একটু ওয়েবটা যেমন হচ্ছে টিন আছে টিনের মতো হবে। তো এটা আমি একটু বাড়াই দিই। তো এটা আমি জাস্ট 1 ফিট করে দিলাম এবং নিচে এটাকে আমি 1 ফিট করে দিলাম, ঠিক আছে। তো দেখছি এখন কিন্তু এটা আমাদের জাস্ট টিনের মতো হয়ে গেছে। আমরা যদি F4 বাটনটা ক্লিক দিয়ে তুলে দিই তাহলে দেখছি এটা কিন্তু একটা টিন হয়ে গেছে। এখন যদি এটাকে একটু আমি প্ল্যান থেকে জাস্ট এটা একটু উইথটা বাড়াই দিই এবং এটাও বাড়াই দিই, ঠিক আছে। তো এখন কিন্তু আমরা এটাকে জাস্ট টিনের মতো দেখতে পাচ্ছি, জাস্ট এটা কিন্তু অনেক বড়, জাস্ট বোঝানোর জন্য। তো টিনের মতো হয়ে গেছে না এটা। এটা ইচ্ছা করলে আমি এখন আবার ওয়েবে গেলাম, ওয়েবে যাওয়ার পরে ওয়েব লেন্থটা আমি একটু বাড়াই দিই, তাহলে ওয়েব লেন্থটা যদি আমি বাড়াই তাহলে কি পরিবর্তন হবে, আমাদের ওয়েবটা একটু বড় হবে দেখছি। আবার ওয়েব লেন্থ ছোট করলে এই ওয়েবটা ছোট হবে, মানে অনেকগুলো ওয়েব হবে দেখছি, এই যে অনেকগুলো ওয়েব হয়ে গেছে। আবার এটা বাড়াই, এটা বড় হবে এবং এটা ছোট হবে ওয়েব লেন্থ থেকে, ঠিক আছে, জাস্ট এরকম। তো পেজ থেকে আমি বাড়াই, তো এটা যদি আমি বাড়াই জাস্ট ওয়েবটা কোন দিকে আমি দিতে চাই, জাস্ট উপরে নিচে করলে ওই দিকে ওয়েবটা ডিও হবে, ঠিক আছে। তো এরকম। তারপর এটা আমি বাড়াই। তো এটা বাড়ানোর মাধ্যমে আমাদের একটা কাজ হবে, সেটা হচ্ছে আমাদের ওয়েবটা আমরা কোন পাশে চাচ্ছি এবং কোন পাশে চাচ্ছি না, সেই জন্য আমরা এখানে জাস্ট ওয়েবের এই যেখানে আরো চিহ্নতে ক্লিক দিলে আমরা গিজমো দেখতে পারবো। এই গিজমো থাকা অবস্থায় আমি যদি এটাকে এই দিকে নিয়ে আসি তাহলে কি হবে, এই যে কর্নারে নিয়ে আসলাম, কি হবে এখন যদি আমি এটাকে বাড়াই, তো এই দিকে বাড়াইলে হচ্ছে আমাদের ওয়েবটা এই দিকে থাকবে এবং এই দিকে থাকবে না। আবার এটা যদি বেশি বাড়াই তাহলে এই দিকেও কমে যাবে, আর একটু বাড়াই তখন এইদিকে হালকা থাকবে না, এইদিকে হালকা থাকবে। তো এটা আমি জাস্ট কন্ট্রোল করলে আপনি কয়েকবার এরকম কন্ট্রোল করতে থাকলে আপনি নিজেই বুঝতে পারবেন। আবার যদি ওয়েবটাকে এই দিকে নিয়ে আসি তাহলে ওয়েবটা মাঝখানে কাজ করবে এবং দুই পাশে কাজ করবে না, জাস্ট এটাকে বাড়াই দিই এরকম। তো আবার এটাকে যদি এই কর্নারে নিয়ে আসি তাহলে এটাকে আমি বাড়াই দিই এইদিকে, জাস্ট ওয়েবটা এইদিকে কাজ করবে, এইদিকে কাজ করবে না, ঠিক আছে, এরকম। তো আবার চাইলে সম্পূর্ণটাও কাজ করবে, তো আমি এটাকে ভিতরের দিকে নিয়ে আসি। তো এটা যদি আমি বাড়াই দিই জাস্ট সম্পূর্ণ সব দিকেই কাজ করবে, এটাকে 0 করে দিলাম, ওকে। তো এরকম। তো আমরা এটাকে আবার যদি এখানে যদি আবার 6 ইঞ্চি করে দিই, এটাকে 6 ইন্টার 6 ইন্টার, তো এখন কিন্তু ওয়েবটা একটু কম হচ্ছে দেখছি। তো আমরা যদি এখন ওয়েব লেন্থটা এখান থেকে বাড়াই দিই কমাই দিই তাহলে কিন্তু আমরা অনেকগুলা ওয়েব লেন্থ পাচ্ছি, যেরকম মানে হচ্ছে আমাদের যে টিন আছে টিনের মতো এরকম, ঠিক আছে। তো এটাকে আমরা একটু বাড়াই দিই দিকে, এবং সেগমেন্ট যদি আমরা এখান থেকে একটু বাড়াই দিই, মানে আমাদের যে সেগমেন্ট আছে প্ল্যান থেকে এদিকে সেগমেন্ট আমি বাড়াই দিলাম। তো সেগমেন্ট বাড়াই দিলেও দেখবো আমাদের এদিকে স্মুথ হয়ে যাবে, ঠিক আছে, এই যে স্মুথ হয়ে গেছে এরকম। তো এখন আমরা কি করব, জাস্ট এখন হচ্ছে এটাকে যদি আমরা একটা কাজ করি, এখানে এটা গিজমোটা তুলে দিতে হবে, জাস্ট এখানে আসি, গিজমোটা তুলে দিতে হবে। এবং আমরা এখানে আসার পরে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এটাকে রোটেট করে দিতে পারি, এরকম আছে, এটাকে একটু রোটেট করে দিই, এরকম রোটেট করলাম। রোটেট করার পরে আমরা জাস্ট হচ্ছে এখন হচ্ছে এটাকে মিরর করে দিই, মিরর করলে জাস্ট কপি মিরর, ওকে। তো এটাকে আমি জাস্ট এইদিকে নিয়ে আসি, এখন দেখি এটা কিন্তু একটা টিনের চালার মতো হয়ে গেছে দেখছি, এটা একটু সামনের দিকে নিয়ে আসি, তো এরকম। তো এটাকে যদি আমি জাস্ট কপি করি, এখন কপি করি, এখানে দুইটা দিয়ে দিই, তো দেখছি একটা টিনের চালার মতো হয়ে গেছে না আমাদের এটা। জাস্ট এটাকে আমি আরো করতে পারতাম, এটাকে এটাকে আরো এটা করি, এটা ডিলিট করে দিই পাশেরটা। তো এটাকে সিলেক্ট করার পরে জাস্ট আমি এখান থেকে মিরর করে দিই এটাকে, ওকে। তো মিরর করে দিলাম এখান থেকে। তো এরকম আমাদের এটা কিন্তু টিনের চালা হয়ে গেছে একটা। তো এটাকে জাস্ট একটু এদিকে সরানোরা করলে এটা বোঝা যাচ্ছে না, বোঝা যাবে না। তো এটা আসার পরে আমরা একটা কাজ করতে পারি, এখন এখান থেকে জাস্ট একটা বক্স নিতে পারি। তো বক্স নেওয়ার পর একটু লম্বা করে বক্স নেওয়ার পর F4 বাটনে ক্লিক দিয়ে জাস্ট এর সেগমেন্টটা দেখবো আমি। তো এটাকে জাস্ট আমি হচ্ছে এটার যে হাইটটা আছে হাইটটা আমি 1 করে দিলাম, ওকে। তো দেওয়ার পরে এটার যে মাঝখানে সেগমেন্ট আছে আমি এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে মডিফাই লিস্ট থেকে জাস্ট আমরা ব্যান্ডে যাব। ব্যান্ডে যাওয়ার পরে যদি আমরা হচ্ছে এখান থেকে ব্যান্ডটা বাড়াই দিই তাহলে আমরা বুঝতে পারবো কোন দিকে ব্যান্ড হবে। এক্স এর দিকে দিতে পারি, জেড এর এই যে এক্স এর দিকে দিয়ে জাস্ট আমরা এটা করে দিলে যে ব্যান্ড হয়ে গেছে, এটা দেখছি। আমাদের টিনের চালার উপর একটা টুই সিস্টেম থাকে না, এটা হচ্ছে এটা। তো নেওয়ার পরে আমরা জাস্ট এটার লেন্থটা একটু কমাই দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এটাকে জাস্ট উপরে নিয়ে আসি, এটার আমরা কিন্তু এটার সাইড সেগমেন্ট থেকেও দেখতে পারি, ফ্রন্ট থেকেও দেখতে পারি এটাকে, এই যে এটা এখানে আছে, জাস্ট এটাকে উপরের দিকে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমি এইদিকে নিয়ে আসলাম, এটাকে এইদিকে নিয়ে আসি, ওকে। তো এখন হচ্ছে এই দুই পাশে কমাইতে হবে না, জাস্ট আমি এখন ব্যান্ড থেকে এই ব্যান্ডের পরিমাণটা একটু বাড়াই দিলাম, ওকে। এটাকে জুম করি, এটাকে এইদিকে নিয়ে আসি, ওকে। তো এরকম। তো আমরা এই হাইটটাকে আরো কমাই দিতে পারি না, এটা যে বক্সের যে হাইটটা আছে এক আছে, জাস্ট আমি আরো নিচে নামাই দিতে পারি,
একদম চিকন করে দিতে পারি, কোনো সমস্যা নেই। তো এখন আমি এইদিকে আসলে দেখি, এটাকে একটু এইদিকে নিয়ে আসি। এটার আমরা বক্সের হচ্ছে আমাদের উইথটা একটু বাড়াই দিই আর লেন্থটা একটু বাড়াই দিব। ওকে, আমরা F4 বাটন থেকে উঠা পড়ি, F4 বাটনে ক্লিক দিই। তো এখন আমরা দেখি যে আমাদের হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ওয়েবের মাধ্যমে কিন্তু আমাদের যে টিনের যে ঘর আছিল, ঘরের কিন্তু আমরা চালাটা দিতে পারছি। তো এরকমভাবে কিন্তু আমরা কাজটা করতে পারি ওয়েবের মাধ্যমে। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের যে নর্মাল মডিফায়ারটা আছে সেটা আমরা দেখব এখন। তো নর্মাল মডিফায়ারের জন্য এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা 2016 সালের যে হচ্ছে 16-র যে ভার্সনটা আছে, এটা ম্যাক্স 2021। তো আমরা ম্যাক্স 2016 ভার্সনে এখন চলে যাব। ওখানে যাওয়ার পরে নর্মাল মডিফায়ারের একটা কাজ দেখাবো। ওকে, তো চলুন আমরা 2000 যে আমাদের 16 ভার্সন আছে সেটাতে চলে যাই। আমরা এখন 16 থেকে এখানে এখন একটা বক্স নিব। ওকে, একটা বক্স নেই এবং হচ্ছে আমরা কয়েকটা বক্স নিব এখানে, জাস্ট একটা সিলিন্ডার নেই এখান থেকে। তো এখন হচ্ছে সিলিন্ডার নেওয়ার পর এখান থেকে একটা বক্স নিয়ে জাস্ট এই বক্সের ভিতরে ওগুলা রাখলাম। ওকে, তো আমাদের এটা বক্স। তো এখন কি করব, আমরা জাস্ট মডিফাই লিস্ট থেকে আমরা এখানে যাব হচ্ছে আমাদের নর্মাল যে এটা আছে মডিফায়ার আছে, নর্মাল মডিফায়ারে। তো আসার পরে নর্মাল মডিফায়ার নেওয়ার পরে যখন আমরা র্যান্ডার দিই, যদি উপরে আমাদের র্যান্ডার যে প্রোডাকশন আছে এখান থেকে জাস্ট র্যান্ডার দিলে আমরা এর ভিতরের যে এটা আছে এটা আমরা জাস্ট এখন দেখতে পারবো। ওকে, তো 16 থেকে এটা হয়, জাস্ট এর ভিতরে যেটা আছে সেটাই র্যান্ডার দিলে দেখা যায়। তো নর্মাল মডিফায়ারের এটা হচ্ছে কাজ। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ক্লাসটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।